হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই যে এখন রাত্রের রান্না নিয়ে চলে আসলাম। এই যে এখন রাত্রে রান্না করব, মাছটা ভেজে নিব। মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দেই, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণের গুঁড়া। লবণের মুখে কি রুচি! বেগুন দিয়া, আবার ভেন্ডি দিয়া, আলু দিয়া, মাছ দিয়ে রান্না করবো। এগুলো আমার জামাই খায়। এগুলো খাওয়া জিনিস হলো, ভেন্ডি দিয়ে বেগুনের সাথে একসাথে খাই কোনো সময়? শুনছেন কেউ? আমি শুনি নাই। আজকে আমার জামাই কাছ থেকে শুনলাম, দেখি রান্না করি কেমন লাগে। মরিচ দিয়ে নিছি, হলুদ দিয়ে নিছি, লবণ দিয়ে দিছি। এখন মাখাইয়া ভাইজা নেই। আর আজকে কি দিয়ে রান্না করবো? তেলাপিয়া মাছ দিয়া তরকারি কেটে নিয়েছিলাম। এই যে বেগুন, তারপরে এসে ভেন্ডি, আলু, এগুলো দিয়ে রান্না করবো। আমার জামাই কইছে ভেন্ডি দিতে দেওয়ার জন্যে, তাই ভেন্ডি দিতেছি। তাই ভেন্ডি দিচ্ছি আর কি। এখানে রাখি, এগুলো দিয়ে রান্না করবো। আগে মাছটা ভেজে নিই। এই যে দেখো, খালি রান্না। সকালে রান্না করো, দুপুরে রান্না করো, রাত্রে রান্না করো, খালি রান্নাই করতে থাকো সারাদিন। তারপরেও হাজবেন্ডরা বলে, ওরা আমার হাজবেন্ড কামাই করে দেখা বলে, সারাদিন বাসায় কি করো? বুঝতো যদি, মানে মহিলারা সংসার সামলায়, বাচ্চা সামলায়, বাচ্চা কাচ্চা সামলায়, একটা বুঝবে না কখনো স্বামীরা। ওরা বলবে একটা কাজ যদি না হয় তাহলে বলবে তোমরা সারাদিন বাসায় কি করো। এদিকে ঘর ঘর সামলানো, তারপরে রান্না বান্না, তারপরে মেয়েরে গোসল করানো, খাওয়ানো, কম কাজ। তারপরেও বলবে কি করো। মেয়েদের জীবনটাই আসলে এরকম। তুমি যতই কাজ করো না কেন, তোমার কোনো সময় নাম হবে না, বা তোমার নাম করবে না। তোমার ভুলটাই দেখবে সবাই, তোমার ইয়াটা দেখবে না, ভুলটা দেখবে না কখনো। সবসময় তুমি ভুল কাজটা করলে সেটা ঠিকই দেখবে। তুমি যদি ভালো কাজ করো বলে ভাই জানি। আর আগে ছোটবেলা উঠে ব্রাশ করতে করতে একবার আধা ঘন্টা কাটাই দিতাম, ব্রাশ করতাম, স্কিন কেয়ার করতাম। আর এখন নিজের শরীরের যত্ন নিই না, ওদের যত্ন নিয়ে পারি না, নিজের শরীরের যত্ন নিতে পারি না। আমি শুনতাম, ওদের যত্ন নিয়ে পারি না। সময়ের সাথে সাথে সব পাল্টে যায়, এটা বাস্তব কথা। এখানে মাছ ভাইজা উঠাই নিছি। এখন পেঁয়াজ টেস্ট দিয়ে দিই, পেঁয়াজ মরিচ, এই যে পেঁয়াজ কাটা, পেঁয়াজ কুচি, মরিচ দিই, দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব একটু তেলের গুঁড়া। কম দিই কারণ এখানে চিড়ে দিচ্ছি, কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ দিচ্ছি তো ঝাল হয়ে যাবে, ঝাল হয়ে গেলে আবার কথা শোনাইবো। একটু লবণ দিয়ে দিই স্বাদ মতো, লবণ দিয়ে দিতেছি। এখানে মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে তরকারিগুলো দিয়ে রাখছিলাম, তেলটা দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হবে, কারণ ভেন্ডি কিছু থাকে। মানে ভেন্ডি পছন্দ করে, আমিও পছন্দ করে, আমার হাজবেন্ডও পছন্দ করে। ভাইটা দিই, কষা কষা হোক, কষা হোক। স্বামীর এখানে না আছে বেতন, বিনা পয়সায় কাজ করা লাগে। না আছে বেতন, না আছে সম্মান, না আছে কোনো কিছু। মেয়েদের জীবনটা আসলে এরকম, দুধের পানি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো দুধের পানি দিয়ে দিই। দুধের পানি দেওয়া, এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই, একটু নাড়াচাড়া করে নিই। ধনিয়া পাতা অবশ্য দিলে তো পেট আরও টেস্ট হতো, ভালো লাগতো, তাই না? এই যে তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। হ্যাঁ, তরকারির কালারটা কি সুন্দর আসছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটিকে লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। এই যে রাতের খাবার, মাছের তরকারি। এই যে আঞ্জুমের আব্বু খাচ্ছে, এই যে আমার আঞ্জুম খাচ্ছে। কেমন লাগে মা? তোমার কেমন লাগে?
রাগ হয়ে গেছে। তাই তাকে না আমাকে হ্যাঁ ভিডিও এই যে দেখেন আঞ্জুমের আব্বু গরুর লাগান খাচ্ছে, ছাগলের লাগান ক্লিন করছে। তাকেই নাও তেলাপিয়া মাছ খায়া বলবে কেমন হয়েছে ও। আঞ্জুমের আব্বু কেমন লাগে? দারুণ। দারুণ বলছে। হুম। সবাই ভিডিওটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আমিও করলাম মা। শেয়ার করে দিবেন। বলো কমেন্টে লাইক করবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। বাতাস